রাজধানী অনুমোদন ৭তলা ঘাটছড়া বাদে ১০তলায় সাবেক রাজনৈতিক ছত্রছায়ায় সন্ধানীর অনিয়ম। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিষ্ঠিত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভবন ঘিরে জমছে অনিয়মের পাহাড়। রাজুক অনুমোদনের ৭তলা ভবনের জায়গায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন পুরো ১০তলা ভবন, যেখানে নকশা বহির্ভূত নির্মাণের পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারে বিস্তর অভিযোগ উঠেছে। অনুসন্ধান বলছে, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান পান্না ও ব্যবস্থাপনা পরিচালক নিমাই সাহা ভবনের উচ্চতা এবং ব্যবহার সংক্রান্ত আইন লঙ্ঘন করে ভবনটিকে সাবেক রাজনৈতিক সুরক্ষার নিয়ে গেছেন। তৃতীয় পর্বে অনুসন্ধানে দেখা গেছে, এই অবৈধ ১০তলা ভবনটি একাধিক ফ্লোরের সাবেক ফ্যাসিস্ট সংগঠন যুবলীগের অস্থায়ী কার্যালয় এবং সাবেক স্বৈরাচার সরকারের এক সহযোগী রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নকশা ভেঙে নির্মাণ চলছে। বৈধ বৈঠকি ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক শক্তি ব্যবহার করে ভবনের অনুমোদনহীন তলাগুলো বৈধ করার চেষ্টা চলছে। নগরের উন্নত নীতিমালা লঙ্ঘন অভিযোগেও পুঙ্খানুপুঙ্খ রাজুকের এক দায়িত্ব কর্মকর্তা উক্ত জোনের অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন জানান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এই ভবনটি অনুমোদন ছিল ৭তলার ১০তলা নির্মাণের সরাসরি নিয়ম বিরোধী। আমরা এ বিষয়ে দ্রুত তদন্তে যাচ্ছি। সাবেক রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা, এলাকাবাসীর অভিযোগ, সন্ধানী লাইফ ভবনটি নির্মাণ অনিয়ম এবং তাতে রাজনৈতিক দপ্তর স্থাপনা উভয়ই নগর পরিকল্পনা বিশৃঙ্খল। সংবাদের বাকি অংশ তৈরি করছেন তারা বলছেন, এ ভবনের পাশাপাশি যানজট, নিরাপত্তা অভাব, দখলদারি দিন দিন বেড়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাবশালীর জন্য কেউ বিগত স্বৈরাচার আমলে মুখ খুলতে সাহস পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নগর পরিকল্পনা বিশেষজ্ঞ বলেন, রাজুক যদি এখনও ব্যবস্থা না নেয় তাহলে শহর জুড়ে আরও অনিয়ম, ভবনের দৌরত্ব দেখা যাবে। এটা নগর নিরাপত্তা ও পরিকল্পনার জন্য মারাত্মক ঝুঁকি। রাজুকের পক্ষ থেকে চিঠি ব্যবস্থা কি আসছে? সন্ধানী লাইফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে রাজুক সূত্র জানিয়েছেন, আমরা ইতিমধ্যে চেয়ারম্যানের বরাবর 2বার চিঠি পাঠিয়েছি। এখনও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সংশ্লিষ্টদের মতে শুধু চিঠি নয়, দরকার কঠোর বাস্তবমুখী পদক্ষেপ। না হলে ভবন নীতির লঙ্ঘন এবং রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দাপট থামানো যাবে না। জনস্বার্থে প্রশ্ন রয়ে যায়, কে বা কাহারা এই নির্মাণ ছাড় দিয়েছিল? ভবনের রাজনৈতিক ব্যবহার বন্ধে কতটা আন্তরিক প্রশাসন? এ অনিয়মের থেকে আদৌ উদাহরণ তৈরি হবে নাকি চিরতরে ধামাচাপা হয়ে থাকবে? অনুসন্ধানী ৪র্থ পর্ব দেখতে চোখ রাখুন দৈনিক বর্তমান কথার পত্রিকায়। এই ছিল আমাদের এই সংবাদের সম্পূর্ণ সংবাদ পাঠ করলাম। ধন্যবাদ সবাইকে।